হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি বাচ্চা লোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। পরীক্ষায় সব অ্যান্সার করে অনেক ভালো লিখে এসেও নাম্বার কম পাও। তুমি যদি এই ব্যক্তি হও, তাহলে এটার অন্যতম প্রধান এবং প্রথম কারণ হচ্ছে তুমি বাংলা বানান এটাতে অনেক ভুল করো। সেই বাংলা বানান যেন তুমি ভুল না করো এবং এই বানান কোথায় কোথায় তুমি ভুল করো সেই জায়গাগুলোতে হাতুড়ি পিটায় আমরা একবারে শুদ্ধভাবে শিখবো। সেটারই সিরিজ হচ্ছে বাংলা বানান সিরিজ। এই সিরিজের আজকে প্রথম ভিডিও হচ্ছে আমরা করব। কিন্তু তোমাকে একটু জানায় দিই, এই পুরো সিরিজটা তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা পরে অ্যাডমিশন হোক, এর পরেও তুমি যদি আসলে লেখো, চিঠিপত্রও লেখো, ফেসবুকে লেখো, যেখানেই লেখালেখি করো, তোমার আর বানান ভুল হবে না। বুঝতে পেরেছো? তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকেরই প্রথম মানে এই বাংলা বানানের যে সিরিজ, এই প্রথম ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই আমরা যেই নিয়মটা জানবো বা যে রুলসটা জানবো সেটা হচ্ছে, ভাইয়া, জিবি বানান কখন কি বসে বা জিবি বানানটা আসলে কিভাবে হয়। আমি তো অনেক সময় বুদ্ধিজীবী বানান এইভাবে লিখি, আবার আমি হচ্ছে অনেক সময় বুদ্ধিজীবী বানান এইভাবেও লিখি, তাই না? বুদ্ধিজীবী বানান এইভাবেও লিখি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া কখন এই যে এই দুটা বানান লিখছি, এই দুইটা বানানই তো ভুল। আবার আমরা জীবিকা বানান লিখি, সেইখানে আমরা দেখি জীবিকা বানান এইভাবে দীর্ঘিকার রস্যিকার দিয়ে লেখা। আবার যখন কর্মজীবী লিখি তখন দেখি দুইটাতেই দীর্ঘিকার দেয়া। আমি বুঝবো কি করে জীবী বানানে কখন এই দীর্ঘিকার রস্যিকার বসবে এবং জীবী বানানে কখন দুইটাই দীর্ঘিকার বসবে? এটাই তো কোশ্চেন, তাই না? তাহলে চলো এটার একেবারেই সহজ এবং সুন্দর একটা সলিউশনে আমরা যাই। উত্তরটা হচ্ছে, জীবী বানানটা যখন শব্দের শুরুতে থাকবে, শব্দের কোথায় বাবা? শুরুতে থাকবে। এই যে জীবিকা, জীবিটা দেখো শব্দের শুরুতে। এই যে হচ্ছে জীবিত, এই যে দেখো জীবিটা শব্দের শুরুতে। এই যে জীবিতেশ, এই যে জীবিটা শব্দের শুরুতে। এই যে জীবিতাশা, এই যে দেখো জীবী বানানটা শব্দের শুরুতে। এই যে দেখছো জীবী বানানটা শব্দের শুরুতে। যদি এই রকম হয়, এই শব্দের শুরুতে থাকে, তাহলে আমাদের জীবী বানানে এই দীর্ঘিকার রস্যিকার বসবে। জীবী বানানে আমাদের কি বসবে বলো? দীর্ঘিকার রস্যিকার বসবে। কিন্তু যদি আমাদের এই জীবী বানানটা শব্দের শেষে থাকে, শব্দের কোথায় বাবা? শেষে থাকে। যেমন এই যে কর্মজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, শ্রমজীবী, দেখো এই যে শেষে থাকে, তাহলে আমার এই দুইটা জীবী বানানেই কি বসবে? মানে এই জীবী বানানে দুইটাতে আমার দীর্ঘিকার বসবে। আমি কি বুঝাইতে পারছি? একেবারেই সহজ। এখন তুমি একটা প্রশ্ন করতেই পারো। কি প্রশ্ন? স্যার, এই যে আপনি যে এখানে লিখছেন জীবিতেশ, সেই জীবিতেশ শব্দের অর্থ কি? আবার আপনি যে লিখছেন জীবিতাশা, এই জীবিতাশা শব্দের অর্থ কি? জীবিতেশ শব্দের অর্থ হচ্ছে স্বামী বা হাজবেন্ড, স্বামী, তাই না? আর এই জীবিতাশা হচ্ছে বেঁচে থাকার আশা। জীবিতাশা হচ্ছে কি? বেঁচে থাকার আশা বা ইচ্ছা, আশা বা ইচ্ছা, ঠিক আছে? আশা বা ইচ্ছা। এখন এইটা আশা করি তোমাদেরকে সহজেই বুঝাইতে পারছি। সো তুমি কি আমাকে এরকম এই যে জীবী শব্দের শেষে আছে যেগুলো দীর্ঘিকার বসে, এরকম বুদ্ধিজীবী, কর্মজীবী, আইনজীবী, শ্রমজীবী, এরকম কি আরো কিছু শব্দ বলতে পারো? যদি পারো তাহলে আমাদের হচ্ছে এই কমেন্ট সেকশনে, এই পোস্টের কমেন্ট সেকশনে তুমি আমাদেরকে একটু জানাও। আর পাশাপাশি আমাদের কিন্তু অলরেডি ২৭ ব্যাচের এসএসসি ২৭ ব্যাচের তোমাদের কিন্তু অলরেডি ইবিআই কোর্স শুরু হয়ে গিয়েছে। তুমি যদি এর বাইরে আমাদের সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বা কমার্স স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে। দেরি না করে ঝটপট হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে ফেলো এবং এইরকম আরো মজার মজার ভিডিও শিখতে আমাদের সাথেই থাকো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, রিথিংকের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।